দাড়ি কাটা জাহান্নামে যাওয়ার কারণ কি না? দাড়ি কাটা নেকি না গুনাহ? গুনাহ না জায়েজ? যদি নেকি হয় তো জান্নাতে যাওয়া যাবে, আর যদি জায়েজ হয় তো নেকিও নেই গুনাহ নেই, তাই না? তো দাড়ি কাটা কি জায়েজ না না জায়েজ? দাড়ি রাসূলুল্লাহ রেখেছেন না রাখেননি? একজন সাহাবী কি দাড়ি মুন্ডন করতেন? কে করতেন না? দাড়ি রাখার হুকুম করেছেন না করেননি? নবী নির্দেশ দিয়েছেন না দেননি? আর কাফেরদের বিরোধিতা করতে বলেছেন না বলেননি? তাহলে আদেশ রয়েছে রাখো, দাড়ি বাড়াও, আর নিষেধ রয়েছে যে অগ্নি পূজক আর হিন্দুদের মতো হয়ে না, খালেফুল মুশরিকিন ওয়াল মাজুস, মুশরিক পৌত্তলিক হিন্দু আর মজুস অগ্নি পূজক ইরানি তাদের মতো তোমরা দাড়ি মুন্ডন করিও না। সুতরাং নবীর আদেশ পালন করবেন, নবীর নিষেধাজ্ঞা লঙ্ঘন করবেন না, তাতেই দুনিয়া আখিরাতের বরকত রয়েছে। আপনি কি মনে করেন যে নবীর নাফরমানিও করবো আর কোন আযাব হবে না, বালা মুসিবত আসবে না? এটি কি আপনার ধারণা? জাহান্নামে যদি নাও যেতে হয়, দুনিয়ায় যদি বালা মুসিবত আসে, মেলা বালা মুসিবত দিয়ে বেশ কিছু গুনার কাফারা হয়, তো দুনিয়ার বালা মুসিবত কি কেউ চান? চান নাকি যে দুনিয়া বিপদ আপদ আসুক? চান নাকি? কবরের আযাব কেউ চান? ধরেন জাহান্নামে গেলেন কিন্তু কবরের আযাব হচ্ছে, চান? কেউ চাইবেন না। তাহলে তো কখন এই কথা বলবেন না যে দাড়ি শুধু না, যে কোনো পাপের ক্ষেত্রে বলবেন না যে অমুক পাপটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে কিনা, না, যে কোনো আল্লাহকে অসন্তুষ্ট করেন তাহলে আপনাকে সাজা শাস্তি পেতে হইতে পারে, সেটা কিছুকাল হোক আর দীর্ঘকাল হোক, দুনিয়াতে হোক, কবরের জীবনে হোক, অথবা তার সাথে সাথে জাহান্নামে হোক, শাস্তি পেতে হবে। যে যত বড় অপরাধ করবে তত বড় তার শাস্তি রয়েছে। আল্লাহ পাক যেন সমস্ত রকমের আযাব গজব থেকে দুনিয়া আখিরাতের বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং দাড়ি রাখাতে মান সম্মান রয়েছে। দেখেন, যারা দাড়ি রাখে তারা অপরিচিত লোকেরও সালাম পায়, ঠিক কিনা? দাড়ি থাকলে বিশেষ করে বাংলাদেশি ভাইদের একটা গুণ আমি প্রশংসা করি, যেটা ভারতীয় মুসলমানদের নেই, পাকিস্তানি মুসলমানদেরও নেই। বাংলাদেশ মুসলমান অন্তত সালামে ফার্স্ট। পৃথিবীতে আমি মেলা লোকের সাথে 120টি দেশের ছেলেদের সাথে মদিনায় নথি লেখাপড়া করেছি, আর এখানেও মেলা দেশের লোক আছে প্রবাসী, তাই না? তো বাংলাদেশের মুসলিমরা যেভাবে সালামের প্রচার প্রসার করে, এটা প্রশংসনীয়, প্রশংসনীয়, এটা খুব ভালো গুণ। এই দাড়ি দেখলে চেনো কার না চেনো, বাংলা ভাষী কি করে বা বাংলাদেশী সালাম দেয়। কিন্তু দাড়ি না থাকলে, দাড়ি না থাকলে এই 12-14 ঘন্টায় সারাদিনে কত যে সালামের দোয়া থেকে, সালামটা খালি ইজ্জত দেওয়া না। আমাদের মানুষ আমাকে সালাম মানে আপনাকে সম্মান দিল না, সম্মান দেওয়া না। সালাম মানে সার্বিক শান্তির দোয়া। সালামটাকে কখনো ইজ্জত মনে করবেন যে ওই লোক সালাম দিল আমাকে শ্রদ্ধা করলো, না, এটা ভুল ধারণা। আসলে আমাদের দেশের লোকের ভুল ধারণা। সালাম মানে দোয়া। সুতরাং সালাম নেওয়ার জন্য দাড়ি রাখবেন। কত যে এটা দোয়া, আসসালামু আলাইকুম, আপনার উপর সার্বিক শান্তি হোক, রহমত হোক, বরকত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10টা সালাম, 10টা লোকে যদি নেক দোয়া পান, কত দোয়া পেলেন আপনি? দাড়ি না তাহলে চিনবেন না, মেলা লোক সালাম দেবে না, মেলা লোক সালাম দেবে না। আল্লাহ পাক যেন নবীর তরিকায় চলা তৌফিক